Welcome to Lakh Takar Lokhi Club Season 2, co-powered by Sunrise Mosla. আজকের দিনটা খুবই বিশেষ একটা দিন ছিল। সবাই আশা করি নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন। ভোট আসে, ভোট যায়, সরকার হয়, কিন্তু অন্ন, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, এই চারটে বেসিক জিনিসের জন্য মা লক্ষ্মীদের লড়াই থামেই না, থামতে চায়ই না। আজ আমার খেলায় আসছেন এমন চার মা লক্ষ্মী যারা এই চারটে উপাদান জীবনের একদম বেসিক নিডস তাই নিয়ে লড়ে চলেছেন, আজ নয় বহুদিন ধরে। তাদের গল্প শুনবো, তাদের সঙ্গে আলাপ করব, তাদের সঙ্গে খেলবো, আর সবার আগে তাদের ডেকে নেব। প্লিজ ওয়েলকাম। অন্ধকার সরণি ধরে শেষ হবে এ পথ চলা, আসবে যেন সেই সকাল, জীবনেরই গল্প বলা। নমস্কার চারজনকে। নমস্কার দি। নমস্কার। কি বলবো জানি না, একটু অসুবিধা হচ্ছে। সবাই পোডিয়ামে এসো, তোমার বসারও ব্যবস্থা করছি মামনি, তারপর কথা বলা শুরু করছি। এসো। অন্ধকার সরণি ধরে শেষ হবে এ পথ চলা, অন্ধকার সরণি ধরে শেষ হবে। মামনি ঠিক আছো? হ্যাঁ। ঠিক করে বসতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এবার তোমার সঙ্গে ফর্মালি আলাপ করি। মামনি নমস্কার। নমস্কার সুদীপ্তা দিদিভাই। আমি এসেছি দক্ষিণ 24 পরগনা গঙ্গাসাগর থেকে। আচ্ছা, তোমার তো একটা শারীরিক সমস্যা আছে, সবাই দেখতেই পাচ্ছে। অনেক দিনের সমস্যাটা মামনি? হ্যাঁ, 3 বছর বয়স থেকে। কি করে হলো এটা? আমার যখন 3 বছর বয়স, সেই সময় আমার জ্বর হয়েছিল। জ্বরের কাছ থেকে প্যারালিস হয়ে গেছে। সেই দিন থেকে আমি আর চলতে পারি না। তারপর থেকে তোমার পায়ে আর সার পাও না? না। দুটো পায়েই? না। কি করো তুমি মামনি? আমি বাড়িতে মুরগি পুষি। আচ্ছা। মুরগি চাষ করি। আমি মুরগি চাষ করি। আমার ছোট ছেলে আছে, তাকে খাওয়ানোর জন্য আমি মুরগি চাষ করি। খাবার, মাছ, মাংস, ডিম, সবজি খাওয়াই। ছেলেকে খাওয়ানো, এটাই এখন মামনির সব থেকে বড় লড়াই, তাই না? হ্যাঁ। আরো শুনবো আমি মামনি তোমার কথা। দুলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। দুলালি খাতুন বিবি, কুচবিহার জেলা থেকে এসেছি। দিনহাটা। কি করো দুলালি? কৃষি কাজ করি, অন্যের খেতে কাজ করি, ধান অন্যের কাটা, ক্ষেতে? পাট কাটা, সব কাজ করি। ওকে। আমার কয়েকদিন আগে ঝড় বৃষ্টিতে বাড়ির ছাদটা উড়িয়ে গেছে। 1 লাখ টাকা পেলে ওই টাকা দিয়ে আমার বাড়ির ছাদটা করব। তো বাসস্থান নিয়ে একটা সমস্যায় আছে। সমস্যায় আছে। রুম্পা। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম রুম্পা। আমি নতুন বাজার পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। আমি একজন গৃহবধূ এবং তার সঙ্গে আমার জ্যান্ত গোপালের চিকিৎসা করা হয়। আমার কার চিকিৎসা? জ্যান্ত গোপাল আমার ছেলের। ওর নাম রিজু, কিন্তু যেমন আমাদের গোপালকে সেবা করা হয়, সেরকম আমার ছেলেকে আমি সকাল থেকে এবং রাত অবধি ওই সেবাই করি। আমার ছেলে নিজেরটা নিজে কিছু করতে পারে না। ও। এবং আমার ফিজিওথেরাপি করার মতো আমি স্যারদের কাছেও করাতে পারিনি, আমার সামর্থ্য সেরকম নেই। এবার স্বামী আমার টোটো চালায়, আর তাই জন্য আমার ছেলের চিকিৎসার জন্য 1 লাখ টাকা আমি খেলতে এসেছি। স্বাস্থ্য আরও একটা সমস্যার জায়গা, যেটা আমাদের প্রাপ্য, আমাদের অধিকারের মধ্যেই পড়ে, তাই নিয়ে লড়ে যাচ্ছে রুম্পা। সবিতা দি নমস্কার। সুতীর্থা দি
নমস্কার, আমি সবিতা সরকার, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমার বাড়ি হলো ধূপগুড়ি 4 নম্বর ওয়ার্ড মিলপাড়া। মানুষের বাড়িতে ভাড়া থাকি। আচ্ছা, কিছু করেন? হ্যাঁ, মানুষের বাড়িতে কাজ করি এবং রান্নাও করি। একটা বাড়িতেই কাজ করি। আমার মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, আমি ওকে টিউশন দিতে পারি নাই, এমনকি 5 টাকার আমি কলমও কিনে দিতে পারি নাই। আমার মেয়ে আমার সাথে ঘ্যান করতো, মা এটা কিনে দাও, ওইটা কিনে দাও। আমি পারতাম না, আমি কই থেকে আনবো, তুই খালি পড়াশোনা নিয়ে থাকিস, কিছু করতে পারিস না। আমি ওর সাথে বকাবকি করতাম। পরে এগুলো মানুষের শুনতো, কেউ এসে হয়তো কলম কিনে দিল, কেউ খাতা কিনে দিল, কেউ হয়তো ডাক দিল, পাখি এদিকে আয়, আমি তোকে পড়ায় দিব, তুই বাড়িতে মুখস্থ করিস। এইভাবে আমার মেয়ে পরীক্ষা দিছে। বাহ। ওর যদি পরীক্ষার নাম্বার ভালো আসে তাহলে বলছে ও সায়েন্স নিয়েই পড়বে। তো সায়েন্সের জন্য তো পরীক্ষা দিতে গেলে টাকা লাগবে, প্রচুর খরচা, আর আমি তো সেটা চালাইতে পারবো না। মেয়ের শিক্ষার জন্য তুমি হ্যাঁ, টাকাটা চাও। এর জন্যই আশা আমার লক্ষ্মী লাভে। খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, 4টে আমাদের জীবনের বেঁচে থাকার বেসিক যে 4টে প্রয়োজনীয় জিনিস, সেই 4টে নিয়েই লড়ছেন আমার আজকের 4 মা লক্ষ্মী। তাদের গল্প আরও শুনবো, কিন্তু খেলা শুরু করি। প্রথমে ফার্স্ট রাউন্ডের খেলা, টাকা ওড়ে, দেখো ধরে। মামনি, তোমার কথা একটু শুনি। তুমি বললে যে 3 বছর বয়স থেকে তোমার এই অসুখ, হ্যাঁ। রাইট? তো এটা নিয়েই তুমি বড় হয়েছো? হ্যাঁ। বাড়িতে কে ছিলেন? বাড়িতে বাবা, মা, দাদা ভাই। তারাও নিশ্চয়ই সাহায্য করেছেন, না হলে হ্যাঁ। তোমার একার পক্ষে তো এটা হ্যান্ডেল করা সম্ভব হতো না। বাবা ভাই হেল্প করেছে, স্কুল উচ্চ মাধ্যমিক দিয়েছি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, বাড়িতে টিউশন করাতাম। বাচ্চাদের পড়াতে? হ্যাঁ, ও, বাচ্চা পড়াতাম, 25টা বাচ্চা পড়াতাম বাড়িতে। তারপরে বিয়ে হয়ে গেল, বিয়ের পরে আমার ছেলে হয়েছে। ছেলেটার বয়স 1 বছর। 1 বছর পর আমার স্বামী চলে গেছে। কোথায়? অন্য জায়গায় চলে গেছে, গিয়ে বিয়ে করে নিয়েছে। তখন আমার বাচ্চার 1 বছর বয়স। ও তখন সপ্তাহে 7-8টা দুধ খেত। লোকের টাকা আমার বাড়িতে ছিল 26,000 টাকা, ওটাও নিয়ে চলে গেছে। পাঁচ বছর চলে গেছে। সেই দিন থেকে আমার বাচ্চাকে পিঠের উপর ভর করে ওকে আমি এত বড় করেছি। যখন ঘুমিয়ে যেত বাইরে, ওকে ডাকতাম, বাবু আমার পচালো হও, আমি তোমাকে বিছনায় নিয়ে যাব। আমার ছেলে আমার পচালো হয়ে যেত, ঘুমিয়ে থাকতো কিন্তু পচালো হয়ে যেত। নিয়ে গিয়ে অন্য বিছানায় ওকে ঘুম করাতাম। আমি 5 বছর আমার ছেলেকে নিয়ে আমি একা আছি। সেই যা চলে গেছে আমাকে ছেড়ে দিয়েছে। একা একলা, কত একলা, আজ আমি আকাশের চেয়েও একলা। একা একলা, কি যে একলা, এ শহর ভিড়ে আজ আমি একলা। কি করে তোকে ছাড়া বাঁচি, এভাবে আমায় ফেলে যাস না। থানায় ডায়েরি টায়েরি করনি? না। কেন? থানায় ডায়েরি যে করব, আমার বাবা মার সেরকম সামর্থ্য নেই যে আমি গিয়ে ডায়েরি করব। ডায়েরি করতে সামর্থ্য লাগে? সবাই বলছে ডায়েরি করতে গেলে টাকা পয়সা না, লাগবে। ডায়েরি করতে কিছু লাগে না, এটা তোমার বেসিক অধিকারের মধ্যে পড়ে। তোমার স্বামী তোমার শিশু সন্তানকে রেখে, তুমি স্পেশালি এবলড সেটা জেনেও তোমার স্বামী চলে গিয়েছেন,
এটা নিয়ে তোমার ডায়েরি করা উচিত। এগুলো তোমার বেসিক অধিকারের মধ্যেই পড়ে, এগুলো করতে টাকা লাগে না মামনি। তো তুমি একাই ছেলেকে নিয়ে আমি আছি। বাবার বাড়িতেও থাকি না, আমি ছেলেকে নিয়ে আমি বাড়িতেই থাকি। ছেলে এসছে তো? হ্যাঁ, সিজে আমার ছেলে এসছে। ওর নাম কি? আমার নাম শিবশঙ্কর ঘড়াই। ওকে। তোমার মা এসছেন? আমার মা এসছে, মাসি, মেসো, আমার ভাই। আচ্ছা, তুমি মুরগি চাষ করো বলছিলে। হ্যাঁ। মামনি সারাদিন কিভাবে কাটে, কিভাবে কাজ করে একটু আপনাদের দেখাই। কটা মুরগি আছে? 7-8টা মুরগি আছে। ওদের পিছনে দৌড়াও কি করে তুমি? এরকম পিছনে খাবার দেওয়া, জল দেওয়া, মুরগি ঘর পরিষ্কার করা, সব কিছু আমি করি। 8টা মুরগিতে হয়ে যাচ্ছে মামনি? না, হয় না, পয়সা থাকে না তো, অনেক বাচ্চা কিনতে পারি না। ছেলের যখন জ্বর হয়, জ্বরের পর 2-4 দিনের পরে যখন জ্বর ফাঁক চলে যায়, ও অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার দেখিতে ডাক্তার বলছে ওর ভিটামিন শর্টে ও দুর্বল হয়ে যায়। মাছ, মাংস, ডিম, সবজি ভালো, ডাক্তারের ওষুধপত্র ভালো আমি ওকে খাওয়াতে পারি না, কারণ আমি তো খাটতে পারি না, এত টাকা কোথায় পাবো? এই মুরগি চাষের উপরে বাচ্চারা মানুষ করছি। তো তুমি আজকে এখান থেকে 1 লাখ টাকা জিতলে। আমার বাচ্চাকে তো ভিটামিন জাতীয় খাবার খেতে দিতে পারি না, আমি 1 লাখ টাকা যদি পাই আমার বাচ্চাকে সে খাওয়াবো ভিটামিন জাতীয় খাবার। খাওয়াবে তো, একদিন 1 মাস খাইয়ে তো কিছু হবে না। কিছু টাকা রেখে দেবো ওর জন্য। আমি আজ আছি, কাল তো মরে যাব, ওর তো দেখার মতন ওর কেউ নেই। আমি যদি না থাকি ওর ভবিষ্যৎ এইটা থাকলো। কেন না মামনি? আমি গঙ্গাসাগর থেকে কতটা জার্নি করে আসি, তোমার সঙ্গে দেখা হয়েছে আমার কথা। বাস বাস বাস। তুমি কাঁদতে এলে না খেলতে এলে? কাঁদতে এসছো না খেলতে এসছো বলো? মা, তুমি কাঁদোনি। চলো, ভালো করে খেলতে হবে, কান্দনি, হাসো। চলো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। মা ধরো, 500 টাকা ধরো। 500 টাকা ধরো তাড়াতাড়ি। ওই নিচে আটকে আছে, 200 টাকাটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, গুড গুড গুড। হ্যাঁ, ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়বে। ধরো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দেখে দেখে ধরো। দেখে দেখে ধরো ছেলে বলছে। হ্যাঁ, ওই তো উঠছে, এই পড়ে বেরিয়ে গেল। ধরো। 200, 400, 2000, 2050, 100, 2100। মামনি স্কোর ফার্স্ট রাউন্ড। এবারে দুলালি, তুমি বলছিলে তোমার বাড়ির ছাদ উড়ে গেছে ঝড়ে।
দুলালির ঘরের এই মুহূর্তের অবস্থা সবাইকে একটু দেখাই। কি করে হলো এটা? বৃষ্টির ঝড় শিল পড়ে পাথর পড়ে এমন হয়েছে। শিলাবৃষ্টি হয়ে পুরো ছাদ ফুটো হয়ে গেল। তারপরের দিন ফির পুরো ছাদটাই উড়ে নিয়ে গেছে। হ্যাঁ, প্রথম দিন এমন হয়েছে, তারপরের দিন ফির পুরো ছাদটাই উড়ে নিয়ে গেছে। মানে টিনটা আর নেই? না। তো কি করে আছো? এখন অন্য জনের বাসায় আসছি। রাতে থাকি, দিনে ওইখানেই থাকি। রান্না করে তো খাইতেই হবে, মানুষের বাড়ি তো আর খাইতে দিবে না। তাই রাতের মধ্যে দিয়ে থাকি, করে আবার সকালে চলে আসো? সকালে কাজ করতে যাই। আমার বড় কাজ করে কৃষিকাজ, অন্যের ক্ষেত্রে আমিও করি। তাই জন্যেই সকালে আসি, রান্না করে খেয়ে কাজ করতেই যাই। তুমি আছো, তোমার বর আছে, আর আমার আর কেউ নেই। একটা ছেলে ছিল, 13 মাস বয়স। ও ঈদের 10 দিন আগে মারা গেছে। এই যে ঈদটা গেল। হ্যাঁ, একটা পাখি মনের কোণে টানা ঝাপটায় এসে কিসের টানে। কি করে? বিস্কুট খাইতে গিয়ে গলায় লাগছে। 13 মাস বয়সে? হ্যাঁ, মানে শ্বাসনালীতে ঢুকে গেছিল তার মানে খাবারটা। কি এমন করে যে কি হলো, সকালবেলাও কেক খোয়াইছি, কিছুক্ষণ আগে সুজি রান্না করে খোয়াইছি, বিস্কুটটা খোয়াইতে ধরে কি যে হলো আমিও নিজে জানি না। 5 বছর আগে আবার আরো একটা সন্তান অমর হয়েছিল। আচ্ছা, ওই হসপিটালে হয়ে মারা গেছে। ফির 5 বছর পরে এও অমন হয়ে গেল। আমার দিন যে কাটে না রে, রাত যে কাটে না রে, একটা পাখি উড়ে উড়ে ঘুরে মন জুড়ে। তার মধ্যে ফির ঘরের চালটাই নেই। কাটে না রে, রাত যে কাটে না রে, বাড়ি থেকে কেউ এসছেন? আমার বর আর ভাসতে। উড়ে উড়ে ঘুরে মন জুড়ে। তোমার ছাদটা সারাতে কত খরচা হবে মোটামুটি আন্দাজ? তাও 50, 60, 70 হাজার লাগবে। তাহলে আজকে 1 লাখ টাকা জিতলে তুমি ছাদটাকে ঠিক ছাদটাই ঠিক করব। প্রার্থনা করো যাতে সেটা হয়ে যায়। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। দুলালি, তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে যাচ্ছি গেমে খাচ্ছি। ধরো, যা টাকা আসছে হাতের কাছে ধরে নাও। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে। ধরো 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 ধরো। টাকাগুলো রেখে দাও, রেখে দিয়ে হাতটা খালি করে নাও, হাতটা খালি করে নাও। ওপর থেকে পড়ছে, ওপর থেকে পড়ছে। ধরো, একসঙ্গে ধরো, সব টাকা পড়ে গেল। যাচ্ছি গেমে খাচ্ছি খাবি বিনা মেঘে ওপর থেকে পড়ছে। চিড়িয়া কোথায় ধরো 200, হ্যাঁ 200 ধরেছে। বলবে কে রে সিরিয়াস কেস খেয়েছি আজ আমি হোঁচট খেয়ে ধরো 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 ধরো। যেন নেড়া মাথায় চিরুনি তলাশ। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই। ধরো 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 ধরো। 500 500 ধরো 500। 200, 400, 70, 80, 1780। এবারে রুম্পা, তোমার ছেলের স্বাস্থ্য নিয়ে তুমি চিন্তিত?
ডাক্তার কি বলছেন? ডাক্তার কিছুই বলতে পারছে না, মানে এদের কোনো বলতে পারে, এদের যদি নিজের থেকে যদি এরা করতে পারে তবেই হবে, না তো আর কিছু করার নেই। ওর কত বয়স এখন? 9 বছর। বাকি ফিজিক্যাল গ্রোথ তো ওর হচ্ছে। এমনি শরীর স্বাস্থ্য ওজন টোজন সবই ঠিক আছে, কেউ ওই একটু হাঁটা চলা করতে পারে না, আর হচ্ছে কিছুই করতে পারে। আমি তো নিজে সব কিছুটাই করি এবং আমি ফিজিওথেরাপিটা করি। কিছুই করতে পারে না ম্যাডাম। সকাল ভোর 5টা থেকে উঠে ওরা যখন 2 ভাই বোন ঘুমোয় তখনই আমি সব 7টার মধ্যে স্নান কমপ্লিট, রান্না বসানো কমপ্লিট হয়ে যায়, তারপরে ছেলেকে নিয়ে পড়ি। তোমার মেয়েও আছে? হ্যাঁ, 2 সে কত বছরের ছোট? মেয়ে। তোমার নাম কি গো? চিনানা। সৃষ্টি রানা। তোমার হাজবেন্ড কি করেন? টোটো চালাই। ও টোটো চালায় বলছিলে, হ্যাঁ। টোটো চালানো তো হচ্ছে না সেরকম। কেন? বাচ্চার ওষুধের প্রচুরই রেট, মানে প্রত্যেক মাস আমার 7-8 হাজার টাকা ওষুধই লাগে। ও তারপর আমার ঘরে বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে। ও, ওর চিকিৎসা কোথায় করানোর প্ল্যান করছো? ম্যাডাম এখন ভুবনেশ্বরে ডাক্তারই দেখানো হচ্ছে। ভুবনেশ্বর? হ্যাঁ, ডাক্তার আমাদের মেদিনীপুরেই আসে, ওই ডাক্তারকেই দেখানো হচ্ছে। আচ্ছা, গয়না বিক্রি করে সব জায়গায় লিখেছে ম্যাম, কিছু কেউ ভরসা দেয়নি। আমি ম্যাডাম সত্যি আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এখানে আসতে পেরেছি। ম্যাডাম কেউ বিশ্বাস করতে চায়নি যে আমি এখানে আসতে পেরেছি। কেন কাঁদছো কেন? আরে মুশকিল। কাঁদছো কেন? হ্যাঁ, তোমাকে দেখছে এখন সবাই টিভিতে। আপনাকে দেখতে পেয়ে বিরাট আনন্দ হচ্ছে ম্যাডাম। আমাকে দেখতে পেয়ে আনন্দ হয়েছে, মুখে বলছে আনন্দ, চোখে কাঁদছে। তাহলে আমি কি বুঝবো? আমাকে দেখে এত দুঃখ পেয়েছে যে কেঁদে ফেলেছে দুঃখে। তো তুমি 1 লাখ টাকা পেলে ওর চিকিৎসাতে এই কাজে লাগাবে। এসো খেলাটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো, হবে 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 হবে, ধর ধর ধর। অন্য কিছুর মুড়ে নেই এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। জড়িছে, ধরো ধরো। 500 500 500 ধর। কোন সে লগনে হবি তুই কোনে, তোকা হয়ে যাবি একলা জীবনে, কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। ধরো ধরো ধরো, টানো 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 টানো, হাতে করে টানো। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। ওপর থেকে পড়ছে রুম্পা। উপর দিয়ে পড়ে দেবো। ধরো ধরো ধরো, পড়ে যাবে 10 টাকার যা সব পড়ে গেল। ধরো, অনেক টাকা উঠছে। ধরো 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 ধরো, টানো টানো, 500 টানো। পাঁচশো, 600, 90, 700, 1700 রুম্পার স্কোর। এবার সবিতাদির কাছে আসি। মেয়েকে পড়াশোনা করাতে চাও, তোমার মেয়ে পড়তে চায়, তুমি অনেক কষ্ট করে তাকে পড়িয়েছো, এই অবধি শুনেছি। মাধ্যমিক দিয়েছে, এবছরই দিয়েছে। হ্যাঁ, রেজাল্ট এখনো আসে। মেয়ে এসছে? হ্যাঁ আসছে, ওই যে। হাই, তোমার নাম কি? পাখি সরকার। পাখি সরকার। কি হওয়ার ইচ্ছা জীবনে? আমি চাই শিক্ষা অর্জন করে, আমার মতো মানুষ আরও অনেক আছে যে কষ্ট করে, এরকম আছে। আমি ভাবি যে আমি আগে আমি এরকমই মনে করতাম যে আমি মনে হয় সব থেকে বেশি কষ্ট করি।
কিন্তু এখন আমি দেখি রাস্তাঘাটে যখন বের হই যে আমার মতো আরও অনেকেই আছে, আমার থেকে খারাপ পরিস্থিতিতেও আছে। তাই আমি মনে করি শিক্ষা অর্জন করে সবার প্রথমে আমার ইচ্ছা ছোট থেকে অভিনয় করার। ও হ্যাঁ, ছোটোর থেকে ইচ্ছা যে আমি অভিনয় করতে চাই। আর আমি যেটা চাই সেটা আমি জানি যে কোনো কিছু বিশ্বাস, ভরসা, ধৈর্য এবং পরিশ্রম দিয়ে অর্জন করা যায়। আমি সেটা পেরেছি। তাই আমি চাই নিজেকে প্রতিষ্ঠিত করে অভিনয় জগতে। ফার্স্ট আমার মা যে জিনিসগুলো পায়নি সেই জিনিসগুলো দিতে, সময়টা তো দিতে পারবো না কারণ সময় খুব দামি, সেটা তো ফিরিয়ে দেওয়া যায় না। তাই আমার মা আজকে মানুষ পেতে কাজ করে আমাকে বড় করছে, আমি চাই একদিন আমার মার জন্য কাজের লোক রাখতেই। আর কি চাই জীবনে সবিতা দি? আমি চাই হোক, ও প্রতিষ্ঠিত হোক। নিশ্চয়ই। পড়াশোনাটা আগে করতে হবে। নিশ্চয়ই, পড়াশোনা সবার আগে। সবার আগে আর পড়াশোনা অভিনেত্রী করতে হতে গেলে তো হবে। পড়াশোনা করতেই হ্যাঁ। হবে। পড়াশোনা না করলে তো অভিনয় করতেই পারবে না। তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে? তোমার ওর মেয়েকে পড়াশোনার পড়াশোনা পিছনে করাবে। লাগাবো। ভেরি গুড। ফার্স্ট রাউন্ডটা খেলবো, চলে এসো। তোমার 1 মিনিট সময়, সবিতা দি, শুরু এখন। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না, কারো ধার না, দিন আমার যাচ্ছে ধরতে থাকো, এরম এরম করো, ধরে নেবে, পেয়ে যাবে। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে। ওপর থেকে ওই গলিতে পাড়াতে ডাকেতে সাড়াতে দাঁড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো ফ্রিতেই নাজেহাল, একলা না করেছে ইন্দ্রজাল। কে সামনে 500 টাকা নিচে আটকে আছে, নিচে আটকে আছে, ওগুলো ধরো। হ্যাঁ, ধরে নাও, ধরে নাও, ওপর থেকে পড়ছে, ধরে নাও। তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। নিচে আটকে আছে, টাকাগুলো নিয়ে নাও। হ্যাঁ, $500, 20, 30, 3,730। পরের রাউন্ডের খেলা গানে গানে লক্ষ্মী লাভ। একটা ছবি ভাঙিয়ে তুই 2টো সিজন ধরে সব পয়সা উসুল করে নিয়েছি। তোকে হাতের কাছে পেলে না দেব পুরো মুন্ডু চিবিয়ে খাবে, তুই জানিস? দিদি, আমি অষ্টাদশী 6 আসার পরে এই প্রথমবার আজকে ভোট দিলাম। ও এই তোমরা সবাই ভোট দিয়েছো? হ্যাঁ, দেখো হাত, দেখো হাত, দেখো। এই যে দিদি তোমারটা দেখি। আমিও দিয়েছি আজকে ভোট, আজকে প্রথমবার ভোট দিয়েছি দিদি। প্রথমবার আমি ভোট দিয়েছি।
দুটো হাতে যত নীলকালি ছিল সব মেখে নিয়েছে। হায় হায় হায়, এ তো যে অফিসার ছিলেন তোর বুথে তার তো চাকরি যাবে। সেই অফিসার আমাদের পরিবারের সাথে না খুব অন্যায় করেছে। প্রথমবার আমি ভোট দিতে গেছি আজকে, ও 2 মিনিটের মধ্যে বোতাম টিপে ভোট দেওয়া হয়ে গেছে। আমি তো কিছু বুঝতেই পারলাম না প্রথমবার। ভোট নিয়ে রচনা লিখতে বসবি না কি করবি? মানে ভোট কতক্ষণ ধরে দেয় মানুষ? আমি বলেছিলাম ওনাকে যে আমি প্রথমবার ওই 2 মিনিটে কি বুঝবো, অন্তত 5-6 বার দেবো তবে না ব্যাপারটা বুঝবো আমি। 5-6 বার? তো বাবা ওই জন্য আমাদের সবাইকে না আঙুলে তেল মাখিয়ে নিয়ে গেছিল, বারবার করে দিবি তাহলে বুঝতে পারবি ব্যাপারটা কিরকম। কিন্তু অফিসারও দিদি সেই রকম খুব টেটিয়া অফিসার, জানো তো, কালি একদম আমার আঙুলের মাথা অবধি টেনে দিয়েছে দেখো। তারপরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এটার জন্য কি পয়সা লাগবে, উনি এতটা কালি দিল। তো উনি বললো যে এটার জন্য পয়সা লাগবে না। তো আমি বললাম তাহলে আরেকটু টেনে দাও, তারপর উনি এত অবধি টেনে দিলেন। আরে বিনা পয়সায় পাচ্ছি যখন তখন লাগিয়েই নিলাম। বিনা পয়সায় যা পাওয়া যায় সে তো তোর পরিবার সমেত তোদের একটা আছেই, মানে বহুদিনের। রুম্পা বেচারা সব থেকে কমে আছে, যা আর বেশি পটর পটর করিস না, শিগগিরই যা। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। চলো প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো। আমি এমএলএ ফাটা কেষ্ট, আমি এমএলএ ফাটা কেষ্ট। লক করবো? হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড হিন্ট শোনাবো? না ওটাই ওটাই ওকে, তাহলে গানটা শুনিয়ে দিই। চিনে রাখো ভালো করে আমি দেশের নেতা, সে আনাকে বানাই গাধা সব কালোকে সাদা। ঘুষ নিলে তার চাকরি যাবে, ইফটিজিংয়ে ফাঁসি হবে। ঘুষ নিলে তার চাকরি যাবে, ইফটিজিংয়ে ফাঁসি হবে। কালো ধান্দা কালো বাজার করবো এবার নষ্ট। আমি এমএলএ ফাটা কেষ্ট, আমি এমএলএ ফাটা কেষ্ট, আমি এমএলএ ফাটা কেষ্ট। ও কত আনন্দ পেয়েছে তোমার ছেলে, দেখো 1500 টাকা পেয়ে গেছো রুম্পা। 3200 তোমার স্কোর এখন। চলো সেকেন্ড গানে যাই। সবাই খেলবে না বাকিরা? চলো সেকেন্ড গান দেখতে পেলেই চিনতে পারলেই বাজাবে, দেখে নাও। তুই আর তোর চিন্তা, বাংলা গান। স্বপ্ন জুড়ে শুধু তুই আর তোর চিন্তা। বলো মামনি। পারবো না। সেকেন্ড হিন্ট দেখাবো 1000 টাকার জন্য। কেউ যখন বলতে পারছো না দেখে নাও। ঘুরে ফিরে যাচ্ছে বারে বার, তাও মনে পড়ছে না গান। দিদি এই গানটা মনে হচ্ছে সোহমদার বইতে ছিল। বলো। ঘুরে পুড়ে যাচ্ছে বারে বার, আর কোনো রাস্তা নেই আমার। তারপর বলো, দোহাই তোমার বলো। দোহাই তোমায়। উত্তর পাইনি। দেখো 500 টাকার জন্য থার্ড হিন্ট। একটা গোলাপ। না, নট ট্রাইং এনি ওয়ান অফ ইউ। ওকে, গানটা শুনিয়ে দিই।
ওকে, নো স্কোর। রুম্পার 100 টাকা মাইনাস হয়ে গেছে। রুম্পার স্কোর দাঁড়িয়েছে এখন 3100। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো রুম্পা। तुझे देखा तो ये जाना सनम। লক করবো? হ্যাঁ কেউ চ্যালেঞ্জ করবে? সেকেন্ড হিন্ট শোনাবো? হ্যাঁ হ্যাঁ, ওকে, শোনো।